আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কিংবা বর্তমানে যারা ক্লাস 10-এ পড়ছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন কিংবা ব্যবহারিকের প্রশ্ন সরকার থেকে দেওয়া হয়েছে প্রায় কিছুদিন আগেই। সো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং তোমরা এটা ডাউনলোডও করে নিতে পারবা। আমি নিচে লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। সো এইখান থেকে তুমি ডাউনলোড করে পিডিএফের কোয়েশ্চেনটা কালেক্ট করে নিতে পারবা এবং এটা তোমার হচ্ছে সকল বোর্ডের জন্য এই পিডিএফের কোয়েশ্চেনটা প্র্যাকটিক্যালের কোয়েশ্চেনটা যেটা আমি পিডিএফ আকারে দিব এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য, কোনো স্পেসিফিক বোর্ড কিংবা স্পেসিফিক কোনো স্কুলের জন্য না। সকল স্কুল সকল বোর্ড বাংলাদেশে যা যা আছে সমস্ত স্কুল কিংবা বোর্ডের জন্য এটা প্রযোজ্য। সো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল আমি কোনগুলো দিয়েছি দেখো, এগুলো বোর্ড থেকে দেয়। এটা হচ্ছে আইসিটি। এখানে তোমাদের মূলত কেমিস্ট্রি রয়েছে, আইসিটি রয়েছে, তারপর হচ্ছে আইসিটি তো সকল গ্রুপের জন্যই, তারপর হচ্ছে হায়ার ম্যাথ রয়েছে, এখানে ফিজিক্স, তারপর নিচে হচ্ছে বায়োলজি এবং হোম সায়েন্স কিংবা গৃহস্থ বিজ্ঞান, আর এর নিচে হচ্ছে এগ্রিকালচার বা কৃষিশিক্ষা। অর্থাৎ তোমাদের যার যে বিষয়টা রয়েছে প্র্যাকটিক্যালের, অনেকে কৃষিশিক্ষা থাকতে পারে, আবার অনেকের হায়ার ম্যাথ থাকতে পারে। সো যার যে সাবজেক্টটা আছে তুমি সেই সাবজেক্টের তুমি প্র্যাকটিক্যালটা দেখে নিতে পারবা। এই দেখো এখানে হচ্ছে এগ্রিকালচার বা কৃষিশিক্ষা, আমি কিন্তু একটা পিডিএফের সমস্ত সাবজেক্টগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে প্রায় 7টা পেজ রয়েছে, এই দেখো 1/7। সো 7টা পেজে তুমি এখানে প্রত্যেকটা পেজের কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কৃষিশিক্ষা তোমাদেরকে 7টা পিডিএফ বারবার পিডিএফ বলছি, 7টা প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে ব্যবহারিক প্রশ্ন। এই 7টা প্র্যাকটিক্যাল তোমাকে খাতায় লিখতে হবে। আর গৃহস্থ বিজ্ঞান অনেক স্কুলে নেয় না, যদি নিয়ে থাকে তাইলে এই 5টা তোমাকে করতে হবে। বায়োলজিতে রয়েছে 4টা, এই যে 4টা ব্যবহারিক, এই 4টা তোমাকে ভালোভাবে করতে হবে এবং বিশেষ দ্রষ্টব্য যেগুলো দিয়েছে সেটাও তোমাকে করতে হবে। তারপর এখানে ফিজিক্স রয়েছে, ফিজিক্স কম, মাত্র 3টা, এবং হ্যাঁ এখানে 3টাই, মাত্র 3টাই। তারপর হচ্ছে হায়ার ম্যাথের এখানে প্র্যাকটিক্যাল মূলত স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, এখান থেকে প্র্যাকটিক্যালটা মূলত শুরু হয়েছে এবং তোমাদের এই যে সম্পূর্ণটা যা যা আছে এইগুলো তোমাদের প্র্যাকটিক্যাল। এটা মূলত মেবি বিষয়বস্তু দিয়েছে, নির্ণয় করতে পারবে এইগুলো। আর ব্যবহারিকটা হচ্ছে মূলত এইটা হচ্ছে ব্যবহারিক বাহুর দৈর্ঘ্য বিন্দু পতনের মাধ্যমে ত্রিভুজ বা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয়। আর কেমিস্ট্রিতে আমাদের এখানে 5টা পরীক্ষণ বা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক যাই বলি না কেন, ব্যবহারিকের পরীক্ষণ আর কি, যেগুলো আমাদেরকে লিখতে হয়। 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 3টা অধ্যায়ের 5টা প্র্যাকটিক্যাল আমাদেরকে দেয়া হয়েছে। পঞ্চম অধ্যায় থেকে 2টা এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2টা, চতুর্থ অধ্যায় থেকে 1টা দেওয়া হয়েছে ধাতব কার্বনেটের সাথে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের। এগুলো দেখো তোমরা গত ব্যাচ যারা ছিল তোমাদের বড় ভাইয়া পুরা, তাদের সাথে অনেকটা মিল পাবা। আর এখানে হায়ার আইসিটি প্র্যাকটিক্যালে টোটাল 7টা রয়েছে, সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার ডিলার টেবিল ও বিভিন্ন কিছু। আর এখানে তথ্য তো লিখিত। সো এই হচ্ছে তোমাদের মূলত ব্যবহারিকের প্রশ্ন এসএসসি 2026 ব্যাচ। আই রিপিট, এটা এসএসসি 2026 ব্যাচের জন্য বোর্ড থেকে প্রকাশিত, একদম জেনুইন, এখানে কোনো ভুল নাই। সো এই প্র্যাকটিক্যালগুলো তোমরা কাইন্ডলি লিখে ফেলবা, যত তাড়াতাড়ি লিখবো ততই ভালো, কারণ পরীক্ষা সামনে আসলে কিন্তু প্র্যাকটিক্যালের চাপটা আরও বেশি বেড়ে যাবে, তখন পড়াশোনায় ফোকাস দেওয়া উচিত প্র্যাকটিক্যালে না দিয়ে। সো এখানে প্র্যাকটিক্যালের কোয়েশ্চেনগুলো আশা করি তোমরা উপকৃত হয়েছো। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কেন সাবস্ক্রাইব করবা? সাবস্ক্রাইব করার সাথে সাথে এইখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর তোমার নোটিফিকেশন একটা বেল আইকন রয়েছে, ওইখানে ক্লিক করে জাস্ট অল বাটনে ক্লিক করে দিবা। তাইলে আমাদের পরবর্তী সমস্ত আপডেট তোমার এডুকেশন রিলেটেড যা যা প্রয়োজন সব কিছু আমরা তোমাদেরকে জানিয়ে দিব, তৎক্ষণাৎ তুমি পেয়ে যাবা। আজকের মতো পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।